আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লেদ মেশিন ব্যবহার করে একটি নাটের ভেতরে ইন্টারনাল থ্রেড কাটিং করব। প্রথমে আমরা নাটের ব্ল্যাঙ্ক পিসটিকে লেদ মেশিনের চকের মধ্যে শক্তভাবে সেট করে নিই। এখানে খুব গুরুত্বপূর্ণ হলো সেন্টার ঠিক রাখা, যাতে ভেতরের থ্রেড সোজা এবং এক্সাক্ট থাকে। এই প্রক্রিয়াটি ব্যবহার করা হয় যখন কোনো বোল্ট বা স্টাড নির্ভুলভাবে নাটের সাথে ফিট করতে হয়। আমরা একটি ইন্টারনাল থ্রেডিং টুলস ব্যবহার করছি, যেটা বিশেষভাবে ভেতরে থ্রেড করার জন্য ডিজাইন করা। লেদ মেশিনে সঠিক পিস সেট করা হয় গিয়ার সেটিং বা থ্রেড চার্ট অনুযায়ী। এরপর শুরু হয় আসল কাজ, ইন্টারনাল থ্রেড কাটিং। ক্যারেজ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, টুল ভেতরের সারফেস অল্প অল্প করে কাট নিতে থাকে। প্রতিবার কাট নেওয়ার পর টুল পেছনে এনে আবার ডেপ বাড়ানো হয়। একবারে বেশি ডেপ নিলে টুল ভেঙে যেতে পারে, তাই ধীরে ধীরে কাজ করতে হয়। কাটিংয়ের সময় কাটিং অয়েল ব্যবহার করতে হয় ঘর্ষণ কমানোর জন্য। টুল ঠান্ডা থাকে এবং থ্রেডের ফিনিশিংও অনেক ভালো আসে। লেদ মেশিনে কাজ করতে হলে অবশ্যই ভালো মানের এবং ভালো এক্সপিরিয়েন্সের লোক দিয়ে থ্রেড কাটিংয়ের কাজ করতে হবে। তাছাড়া থ্রেডের কোয়ালিটি এবং এর গুণগত মান অত ভালো থাকবে না। সেই জন্যই সবাই ভালো এবং এক্সপিরিয়েন্স একজন অপারেটর খুঁজে থাকে। অপারেটরকে অবশ্যই সেফটি গিয়ারগুলো ফলো করে কাজ করতে হবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি নাটের ভেতরে সুন্দরভাবে থ্রেড তৈরি হয়ে গেছে। এখন একটি বোল্ট ঢুকিয়ে ফিটিং চেক করে নেওয়া যেতে পারে। বোল্টটি স্মুথভাবে ঢুকবে, কিন্তু ঢিলা হবে না। এটাই সঠিক থ্রেড কাটিংয়ের লক্ষণ। সবশেষ আমরা ভেতরের শার্প এজগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব, যেন নাটটা স্মুথভাবে বোল্টের ভিতরে ঢুকতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।